আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেটি হলো সাবজেক্ট ম্যাপিং। অর্থাৎ কিভাবে সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা হবে সেটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। আমরা ইতিমধ্যে অবগত আছি যে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের স্থগিতকৃত পরীক্ষা বাতিল করা হয়েছে। তাহলে কিভাবে তাদের রেজাল্টটা দেওয়া হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেটাই আলোচনা করবো আজকের ভিডিওতে। তাহলে আমরা শুরু করি। তো এটা হচ্ছে এইচএসসির পরীক্ষার্থীর রুটিন আমরা ধরে নিলাম। আচ্ছা, এখানে এইচএসসি পরীক্ষার্থীর বাংলা, ইংলিশ, গণিত, ধর্ম, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত তাদের সাবজেক্ট সমূহ। তো আমরা ধরে নিলাম ইতিমধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষাই হয়ে গেছে। ধরে নিলাম বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, 3 হচ্ছে গণিত, 4 হচ্ছে ধর্ম, ধরে নিলাম পদার্থ। এই 5টা পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু বাকি আছে রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত সহ, এবং যারা অন্যান্য গ্রুপে যারা আছে মানবিক বা ব্যবসায়িক শিক্ষা তাদের ক্ষেত্রে তাদের যে বিষয়গুলো সেগুলো বাকি আছে। আচ্ছা, তাহলে এইভাবে রেজাল্টটা কিভাবে তাহলে তৈরি করা হবে? তো যেই পরীক্ষাগুলো হয়েছে, নেওয়া হয়েছে যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো কি করবে? খাতা দেখে মূল্যায়ন করা হবে। যে পরীক্ষার খাতা, সেই খাতা দেখে মূল্যায়ন করা হবে, এবং খাতায় তারা যে পরিমাণ মার্ক পায় সেই মার্ক অনুসারে তাদেরকে এখানে নম্বর এবং নম্বর পদ্ধতিতে নম্বর করার পর তাদেরকে গ্রেড পয়েন্ট দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে, তাহলে যে পরীক্ষাগুলো হয় নাই, ধরে নিলাম রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বিজ্ঞানের ক্ষেত্রে ধরে নিলাম এই 3টা পরীক্ষা হয় নাই, তাহলে এই 3টা পরীক্ষার রেজাল্ট কিভাবে দেওয়া হবে, কিভাবে সাবজেক্ট ম্যাপিং করবে, সেটার জন্য আমরা চলে যাব এসএসসিতে। তো এসএসসিতে রসায়ন পরীক্ষায় কি ছিল, কত মার্ক পেয়েছিল? A+ গ্রেড। এই ক্ষেত্রে কি করা হবে? তার এসএসসির যে A+ গ্রেডটা, সেই A+ গ্রেডটা এখানে দেওয়া হবে, এখানে নিয়ে আসা হবে তার এসএসসির মার্কটা। জীববিজ্ঞানের ক্ষেত্রে কি করা হবে? জীববিজ্ঞানে তার ছিল কি A গ্রেড, সেই A গ্রেডটা এখানে দেওয়া হবে। এবং উচ্চতর গণিতে কি ছিল? A+, এবং উচ্চতর গণিতের A+টাও চলে আসবে এই জায়গায়। আর এই পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে, বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, পদার্থ, অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে আমরা ধরে নিলাম এই পরীক্ষাগুলো হয়ে গেছে। আর এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কি করা হবে? এই পরীক্ষাগুলোর খাতা দেখা হবে। খাতা দেখার পর যে নম্বর পায় সেই নম্বরের ভিত্তিতে তাদেরকে মার্ক করে এরপর তাদেরকে গ্রেড দেওয়া হবে। যে গ্রেড পায় সেটা তাদের খাতা মূল্যায়ন করে মূলত এখানে গ্রেড পয়েন্ট দেওয়া হবে। আর যে পরীক্ষাগুলো দেওয়া হয় না সেগুলো হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ এসএসসিতে যে সাবজেক্টে যে পয়েন্ট পেয়েছিল এবং যে গ্রেড পেয়েছিল সেই গ্রেডটা এখানে দেওয়া হবে। এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং, এবং এই সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।